আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমরা আবারও আমাদের সর্বশেষ সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা দ্রুত কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে অনেক সময় 3 বার সিজারিয়ান হওয়ার পরে ডাক্তাররা সাজেস্ট করেন সক্ষমতা নষ্ট করে ফেলার বা বাচ্চা হওয়ার প্রজনন ক্ষমতাটা নষ্ট করে ফেলার। এখন এটা শারীরিক বিভিন্ন দিক খেয়াল করে অনেক সময় বলেন। তো এখন অনেকেই এই বিষয়টা আসলে হচ্ছে প্রশ্ন অনেকেরই। তো এইটা আসলে ইসলাম এই বিষয়ে কি বলে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে এটাকে স্টেরিলাইজেশন বা সক্ষমতা নষ্ট করা। সক্ষমতা নষ্ট করার দুটো দিক নারী কিংবা পুরুষের, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারিটা বিশেষ কারণে জায়েজ আছে। বিশেষ কারণ বলতে শারীরিক হেলথ ইস্যুর কারণে কনসার্ন যদি থাকে তখন এটা জায়েজ আছে। তবে স্থায়ীভাবে করাটার ব্যাপারে ইসলামের অনীহা রয়েছে, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ন্যাচারাল একটা শক্তি যেটা আল্লাহ দান করেছে নারীকে কিংবা পুরুষকে, বাচ্চা প্রজননের সক্ষমতা। সেটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা এবং পার্মানেন্টভাবে নষ্ট করা এটা ক্ষতিকর, এটা জায়েজ নেই। এখন যে কেস স্টাডি আমাদের কাছে আসলো যে 3টি বাচ্চা সিজারিয়ান হয়ে গেছে অথবা 3টি বাচ্চা হয়ে যাওয়ার পরে এখন যদি সেটাকে ওপেন রাখা হয়, অনেক সময় আবার প্রেগন্যান্সি হতে পারে, কনসিভ হতে পারে, তখন হয়তো এটা একটা জীবনের জন্য একটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এইসব কারণে ডাক্তাররা ক্লিপ পরিয়ে দেওয়ার কথা বলে, মাতৃ যেটা আছে জরায়ু সেটাকে বন্ধ করে দেয়া অথবা সেটাকে অপারেশন করে কেটে ফেলার কথা বলা হয়ে থাকে, যাতে করে স্থায়ীভাবে আর কোনো আশঙ্কা না থাকে। উত্তর হলো যে এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ডাক্তারদের, অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ ইত্যাদি অবশ্যই গুরুত্ব বহন করে, তবে স্থায়ীভাবে না করার জন্যই আমরা বলবো, স্থায়ীভাবে না করার জন্য বলবো। কারণ অনেক সময় 3rd 4th সিজারিয়ানও হয় মানুষের এবং স্বাভাবিকভাবে হতে পারে। এই জন্য আমরা জানি না কখন আমাদের সন্তানের দরকার হবে, আরও দরকার কিনা এটা আমরা জানি না। এই জন্য এই বিষয়টাকে আরও চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। তবে এটাই ইসলামের একটা মৌলিক বিধান বা স্কলাররা যেটা বলছেন, যখন মানুষের জীবন মৃত্যু ঝুঁকিপূর্ণ হয় তখন সেই ক্ষেত্রে এই রকম স্টেপ নেওয়া যাবে। মহিলাদের জন্য এটা যেতে পারে, তবে পুরুষের জন্য এটা কোনোভাবেই জায়েজ হবে না। পুরুষের জন্য কোনোভাবেই, যেহেতু এখানে পুরুষের জীবন মৃত্যুর কোনো ঝুঁকি নেই, এই জন্য পুরুষের জন্য স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ ক্ষমতা, জন্ম দান ক্ষমতা, প্রজনন ক্ষমতাকে ধূলিসাৎ করা, নষ্ট করে দেয়া এটা যাবে না। মহিলাদের যদি হয় তখন এটার ব্যাপারে তারা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শকে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেক ভাই বা বোনেরা এমন কথা বলেন, এটা দেশীয় ট্রেডিশন থেকে এখানে হয় যে একজন দূরের কাউকে বলছেন যে এটা আমার ধর্মের ভাই আজকে থেকে বা ধর্মের বোন, এবং ওভাবে ভাই বোনের মতোই পরবর্তীতে কন্টিনিউ করছেন। সো এটা আসলে কতটুকু ইসলাম সম্মত? ইসলামের বিষয়ে কি বলে? উত্তর হলো, ভাই বোন তো আমরা সবাই একজন আরেকজনের ভাই, ধর্মীয়ভাবে আমরা সবাই ভাই বোন। এটা আবার বানানোর কিছু নেই, এটা ধর্মের ভাই ধর্মের বোন। এটা অনেক সময় দুটি কারণে এটার এরকম নতুন করে নাম দেওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। তা হে মানুষেরা, তোমাদেরকে আমি একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি। কাজে দুনিয়ার সকল মানুষ একজন আরেকজনের ভাই বোন, আমাদের মা বাবা একই। দ্বিতীয় নম্বর হলো যে ইসলামের কারণে আমাদের নতুন করে আবার একটা ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, যে এই তো আমরা মুসলিম, ইসলাম আমাদের সবাইকে আপন করে নিয়েছে। কাজে ইসলামিক ভ্রাতৃত্ববোধ অটোমেটিক আমাদের সবার সাথে, সকল মুসলমানের সাথে আছে। কাউকে ধর্মের ভাই বা বোন বলার কোনো প্রয়োজন নেই, এবং যদি বলেও তাহলে সেটা কিন্তু আপন ভাই বা বোন হিসেবে ট্রিটমেন্ট করার কোনো সুযোগ নেই। যদি এটা করা হয় এটা গুনাহ হবে। যেমন আপনি একজন পর নারী কিংবা পরপুরুষ
একজন আরেকজনকে ভাই বোন বলে নিজের স্বীকৃতি দিলেন যে আপনি আমার ভাইয়ের মতো ধর্মের ভাই, তিনি বললেন আপনি আমার ধর্মের বোন। তো এটার মানে এই নয় যে এই পুরুষটি তাকে বোনের মতো আচরণ করতে পারবেন, এরকম নয়। অর্থাৎ তার সাথে দেখা সাক্ষাৎ করা, তার সাথে বোনের সাথে যেভাবে আমরা খোলামেলা দেখা করতে পারি সেরকম ভাবে করার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, একটা আত্মীয়তা, একটা পারস্পরিক একটা ঘনিষ্ঠতা সেটা থাকতে পারে, তবে বোনের যে বিধানগুলো বা ভাইয়ের যে বিধানগুলো কেউ কাউকে ধর্মের ভাই বোন বললে সেই বিধানগুলো প্রযোজ্য হবে না, বরং তাদেরকে পর্দা পুশিদা বজায় রাখতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। অনেক সময় হয়তো শয়তান এর আশ্রয়ে কাজ করতে পারে, এইসব কথার আশ্রয়ে শয়তানও কাজ করতে পারে। এই জন্য এই ব্যাপারগুলো আমাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ভাই বোনের মতো আচরণ হতে পারে এই অর্থে যে লেনদেনের ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, কিন্তু পর্দা পুশিদা দূরত্ব ইত্যাদির ক্ষেত্রে ভাই বোনের মতো আচরণ করা যাবে না, পর নারী এবং পরপুরুষের মতোই আচরণ করতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিমারের দোয়া চাইলাম আর কি। বিমারের দোয়া, ঠিক আছে। কিরকম আপনার বিমারটা কি? আমার আছে বাক্কা অসুবিধা আছে। জি, ঠিক আছে। বহুত অসুবিধা আছে, বাক্কা অসুবিধা আছে। ঠিক আছে, আমরা কয়েকটা দোয়ার কথা আপনাকে বলি, সেই দোয়াগুলো পড়লে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমরা কামনা করতে পারি। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামের একটি দোয়া, আমরা জানি যে তিনি খুবই অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। তার মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নারীর প্রলোভন দিয়ে, জেল দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। এভাবে বিভিন্ন নবী রাসূলকে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেছেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন খুবই অসুস্থ ছিলেন তখন তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা সূরা আল আম্বিয়াতে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটি উদ্ধৃত করেছেন। রব্বি, হে আমার প্রভু, আন্নী মাসসানিয়াদ-দুর, আমাকে অনেক অসুবিধা স্পর্শ করে নিয়েছে, আমাকে ঘেরাও করে ফেলেছে অনেক ধরনের যন্ত্রণা, অসুস্থতা, অসুবিধা। ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমি আর কি বলবো, তুমি তো দয়ালুদের দয়ালু, কাজে তোমাকে আমার আর কি বলার আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে বলেছেন, আমি আমাকে যতটুকু দয়া করি, ভালোবাসি, আমি নিজেকে, আল্লাহ তো আমাকে তার চেয়ে অনেক বেশি দয়া করেন। কাজে আল্লাহর কাছে আমি এটা করো ওটা করো বলার দরকার নেই। হে আল্লাহ, তুমি দয়ালুদের উপরে দয়ালু, কাজে আমার কিছু বলার নাই, আমার অসুবিধা হচ্ছে, এইটাই শুধু তোমাকে বলছি। তো কাজে এই দোয়াটি সুন্দর, হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটি আমরা সূরা আম্বিয়া থেকে এই দোয়াটি উদ্ধৃত করে নিতে পারি, শিখে নিতে পারি। রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। কাজে আল্লাহর কাছে এইভাবে আপনি ফরিয়াদ করেন, আর আল্লাহ যে দয়ালু সেটাকে বিশ্বাস করেন, যে আপনি আপনাকে যতটুকু মায়া করেন তার চেয়ে বেশি আল্লাহ আপনাকে মায়া করে, দয়া করে। কাজে তার কাছেই আমরা আমাদের জীবনকে আমরা সঁপে দেব। আল্লাহ আপনাকে সকল অসুবিধা, শারীরিক অসুবিধাগুলো থেকে যেন মুক্তি দান করেন। আমিন। আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। সো আমরা একটা গুড নিউজ আমাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে চাই। কন্ট্রোল রুম নিশ্চয়ই আমাকে হেল্প করতে পারবে। আমরা আমাদের ফেসবুক পেজে একটু আপনাদেরকে ভিজিট করাতে চাই। নিশ্চয়ই অনেকে আপনারা আছেন ফেসবুক পেজে এখন আমাদের সাথে। আপনারা দেখবেন যে এখানে আমাদের লাইকের পরিমাণ, অর্থাৎ আমাদের জীবন জিজ্ঞাসা ফ্যামিলি মেম্বার, আলহামদুলিল্লাহ আমি এটা হাইলাইট করছি, সেটা প্রায় 20,175। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আর একটু যদি বড় করে দেখাই, 20,175 আমাদের লাইক হয়ে গেছে। সো এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে আমরা অনেকগুলো প্রশ্ন আমরা এখানে পাচ্ছি, প্লাস আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়ে দিতে পারছি। আমরা লাইভেও আপনাদের সাথে উত্তর দেই এবং অনেক সময় আমরা ওখানেও আমরা দেওয়ার চেষ্টা করি। প্লাস আমাদের যে ভিডিওগুলো আপলোড হয় সেগুলো আমরা এখানে শেয়ার করি, আমাদের ইউটিউব পেজটা শেয়ার করি, ফলে আমরা কানেক্টেড থাকতে পারি ইসলামিক এই আলোচনা বা জ্ঞান আদান প্রদানের সাথে। তো আমি একটু
শেখের কাছে যাচ্ছি। আমাদের যে রিকোয়েস্টটা লাস্ট ছিল আর কি, আপনি যখন হজে ছিলেন আমি কিছু চেষ্টা করেছি, তো সেখানে আমরা বলেছি যে একটু যদি সবাই সবার নিজস্ব পেজে শেয়ার দেন তাহলে হয়তো ফ্যামিলি মেম্বার 100,000 হয়ে যেতে পারে, 200,000 হয়ে যেতে পারে, যেখানে এই ওয়ার্ডগুলো এজ এ দাওয়া আমরা ছড়িয়ে দিতে পারি। এটা চমৎকার একটি মাধ্যম। আসলে সময়ের পরিবর্তনে বিভিন্ন নতুন নতুন মাধ্যম আসছে, আরো আসবে। আমাদের জানা নেই যে আরো কত কত চমৎকার উদ্যোগ, আয়োজন এবং ব্যবস্থাপনা আসবে। ফেসবুক বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আমরা বিভিন্ন কিছু শেয়ার করতে পারি, প্রচার করতে পারি, দিনের দাওয়া, খারাপ জিনিসও প্রচার হচ্ছে অনেক ফেসবুকের মাধ্যমে, অনেক নোংরা জিনিস, খারাপ জিনিস মানুষ প্রচার করছে। তার বিপরীতে মুসলমানদের দায়িত্ব হলো ভালো জিনিস অন্যের কাছে তুলে ধরা। তো এই জন্য জীবন জিজ্ঞাসা একটা ফেসবুক এখানে চালু আছে, facebook.com/জীবন জিজ্ঞাসা UK। এই পেজটাতে যখন আপনারা যাবেন সেখানে আপনারা এখানের আপডেটগুলো দেখতে পাবেন। অনেক সময় রিমাইন্ডার দেওয়া, জিলহজ মাস কি করণীয় একটা রিমাইন্ডার আমরা দিতে পারি, সেটাকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে প্রচার করতে পারেন। কাজেই আমরা মনে করি যে এই 20,000 আমরা যারা এখানে আছি তাদের জন্য উচিত যারাই ফেসবুক ইউজার আছেন তাদেরকে এইটাতে ইনক্লুড করা, অন্তর্ভুক্ত করা, যাতে করে এই ফ্যামিলি মেম্বারগুলো আরও বেড়ে যায় এবং দিন প্রচারের দাওয়া কাজে আমরা একসাথে কাজ করতে পারি। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে এটা নিয়ে একটু চেষ্টা করবেন, চিন্তা করবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। জি, একটা আপনার এই কথা থেকে মনে পড়লো যে আমাদের এই জিলহজ মাসের জাস্ট 8ই জিলহজ আই থিঙ্ক, অথবা 7 জিলহজ একটু রিমাইন্ডার দিয়েছিলাম যে এই করণীয়গুলো অ্যাকর্ডিং টু হাদিস। তো এক বোন ইমিডিয়েট বললো আমি মাত্র এই বিষয়টা জানতে চাচ্ছিলাম, সো আমার জন্য এটা বিশাল, সব একসাথে পেয়ে গেছে। সেটা একটা বিশাল নিয়ামত, আল্লাহ যেন আমাদেরকে সেটা দেওয়ার কাজে বেশি বেশি করে ইউটিলাইজ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।